বর্ষফল 2026 বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি শুক্র চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে। অত্যন্ত শুভ বছর বৃষ রাশির নতুন বছর 2026। আমরা শরীর, মন, স্বাস্থ্য, ভ্রাতাভগ্নী, চাকরি, কর্ম, দাম্পত্য, প্রেম, রোজগার, ব্যয় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই এটি বর্ষফল বিস্তারে আলোচনা করব। আমাদের অনুষ্ঠান প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন। আসুন 2026 আপনাদের কেমন হতে পারে। বৃষ রাশি 2026 দুটি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কোন দুটি ক্ষেত্রে? এক, চতুর্থে কেতু, মা বাবার শরীর ভালো যাবে না। অষ্টমে মঙ্গল চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে, কিন্তু অষ্টমে মঙ্গল হলে ভৌমদোষ সূচিত হয়ে যায়। যাদের জন্মকুণ্ডলিতে, সকলের হবে না, যাদের জন্মকুণ্ডলিতে অষ্টমে মঙ্গল রয়েছে সেই সমস্ত জাতক জাতিকারা, বৃষ রাশির জাতক জাতিকারা মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহে অংশগ্রহণ করবে। বিয়ে হয়ে গেছে তাহলে কি করবে? মাঙ্গলিক উপাচার করবে, অর্থাৎ দেবী বগলামুখীর পুজো করবে। অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শে সেই কাজটি করবে। যদি অষ্টম স্থানে জন্মকুণ্ডলীর অষ্টম স্থানে মঙ্গল থেকে থাকে তাহলে উপযুক্ত পরামর্শ ছাড়া প্রবাল ধারণ করবেন না। 2026 মার্চ পর্যন্ত বৃহস্পতি রাজা, রবি মন্ত্রী, বুধ জলাধিপতি, শনি শস্যাধিপতি। মার্চের পর এপ্রিল থেকে 2026 প্রথম দিক থেকে রবির একটি প্রাধান্য থাকবে। কেন? নিউমেরিক্যাল যে ভ্যালু বেরোয় সংখ্যাদের, 2026কে যোগ করুন 10, তাকে একক সংখ্যায় আনুন 1, এটি রবির সংখ্যা। তাহলে এই বছরটি হচ্ছে রবির বছর। তাহলে বর্ষপতি কে? রবি। সারা বছর রবি আপনাদের পরিচালনা করবে। তাহলে রবির ভালো অবস্থানে ভালো ফল পাবেন, মন্দ অবস্থানে মন্দ ফল পাবেন। এই ক্ষেত্রে রবি বর্তমানে আপনাদের রাশির অষ্টমে আছে। অষ্টমে রবি থাকলে, পিতৃকারক গ্রহ থাকলে বাবার শরীর ভালো যায় না। তাহলে জানুয়ারি মাসটা পিতৃদেবের শরীর ভালো যাবে না। অনলি জানুয়ারি মাস। রবি একটি রাশিতে 30 দিন থাকে। তখন আমরা মাসিক ফলাফলে, তখন সেই জন্য মাসিক ফলাফল যখন বলবো তখন ডিটেলস প্রত্যেকটা মাসের বলবো। এখানে আমরা গ্রহদের অবস্থান আগে বলে দিই। নতুন বছরে গ্রহরা কে কোথায় নতুন বছরের প্রথম দিন আছে। প্রথম সুসংবাদই হচ্ছে দীর্ঘ প্রায় 37-38 বছর পর এত সুন্দর একটি বছর পাওয়া যাচ্ছে। কাজে লাগাবেন বছরটা। দেশের জন্য ভালো, দশের জন্য ভালো, দেশবাসীর জন্য ভালো, এবং সর্বক্ষেত্রে সকল মানুষের মধ্যে যে হিংসার বাতাবরণ ছিল 2025 পাপ গ্রহ মঙ্গল রাজা থাকায়, এখন কিন্তু সেটি হবে না। অত্যন্ত ভালো থাকবেন। আমাদের চ্যানেল আগে থেকে বলে রাখছে 2026 আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটি বছর। তো 2026 আমরা প্রথম দিনের যে গ্রহের স্থিতি সেটি জেনে নিচ্ছি। চন্দ্রদেব বৃষ রাশিতে রয়েছে। চন্দ্রদেব আপনাদের রাশিতে রয়েছে মানে প্রেম ভালোবাসায় জড়িয়ে যাবেন, খুব ভালো কথা। এবার আমরা আসবো, বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে। রবি, বুধ, মঙ্গল, শুক্র ধনু রাশিতে, কুম্ভ রাশিতে রাহু রয়েছে। এটি রাহুর শ্রেষ্ঠ অবস্থান, আনন্দ ক্ষেত্র। শনি বক্রী ত্যাগ করে মীন রাশিতে আছে। গ্রহদের অবস্থান শুনলেন। এবার ডিটেলসে আসবো, শরীর থেকে ব্যয় পর্যন্ত কেমন। শরীর ভালো যাবে, মন ভালো যাবে। শরীর মন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধন স্থান সারা বছর দেখার মতন হবে। ভ্রাতাভগ্নির সঙ্গে কিছুটা সমস্যা। মা বাবার শরীর শুভাশুভ। শিক্ষায়, উচ্চ শিক্ষায় অত্যন্ত সফলতা অর্জন করবে বৃষ রাশির জাতক জাতিকা। নতুন নতুন যোগাযোগ আসবে, পুরনো সমস্যার সমাধান হবে, এগুলি হবে। বন্ধু দ্বারা উপকার পাবেন। প্রেম বিবাহ দাম্পত্যে শুভফল প্রাপ্তি ঘটবে। চন্দ্রদেব রয়েছেন আপনাদেরই ঘরে। এই শুরু যে আমরা বলি, শুরুটা ভালো হলে না শেষটা ভালো হয়। শুরুটাই খুব ভালো। যারা মাঙ্গলিক, যাদের জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ রয়েছে, বৃহস্পতির মতন গ্রহ শুভ জায়গায় রয়েছে, গুরুচণ্ডাল দোষ রয়েছে, তাদের প্রতিকার আবশ্যক হয়। দুটি যোগ, যারা মাঙ্গলিক দোষযুক্ত আর জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল থাকলে বৃষ রাশির জাতক জাতিকারা তৎক্ষণাৎ প্রতিকার ব্যবস্থা করবে। বৃষ রাশির আমরা কয়েকটি জিনিস সংযোজন করে দেব, সেটি আপনারা করবেন।
রোগ ব্যাধি মধ্যে চোখের সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা, পেটের প্রবলেম, স্পন্ডেলাইটিসের সমস্যা এবং গুহ্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। মেয়েদের জন্য গল ব্লাডারের প্রবলেম এবং সুগার, ব্লাড প্রেশার এগুলি নিয়মিত চেক করবেন। প্রেম বিবাহ দাম্পত্যের জন্য 2026-এ আপনাদের জন্য সেরা বর্ণ সাদা, নীল, হলুদ, পিঙ্ক, কালো। অশুভ বর্ণ মেরুন, ধূসর। শুভ সংখ্যা 6, 5, 8, 4। এগুলি বলার দরকার ছিল। এই সংখ্যাগুলি আপনারা প্রায়শই সেই দিনগুলিতে শুভ কাজগুলি করবেন। ভাগ্য অতি শুভ, কর্মের সম্ভাবনা 100-তে 100, ব্যবসায় বিশাল উন্নতি, বাণিজ্যে বসতি লক্ষ্মী বৃষ রাশি দেখতে পাবে 2026। আয় বৃদ্ধি পাবে। আপনারা যারা শেয়ার বাজারের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তারা সুখের মুখ দেখবেন। অসুবিধা কোথায় বৃষ রাশির? তাহলে অসুবিধাটা কোথায়? বৃষ রাশির অসুবিধা কোথায়? নেশাদ্রব্য সেবন, বিপরীত লিঙ্গ থেকে সমস্যা, অষ্টমে মঙ্গল থাকলে যারা ভৌমদোষ সূচিত হয়েছে তাদের সমস্যা। তাহলে এগুলো থেকে সাবধান হতে হবে। সেরা প্রতিকার সাদা স্ফটিক, হোয়াইট সাইট্রিন, হোয়াইট টোপাজ, হোয়াইট জারকন, ওপাল ব্রেসলেট। বীজ মন্ত্র শুক্রে ওং রিং শ্রিং শুক্রায় স্নান করে 108 বার। শুক্রের ইষ্টদেবী ভুবনেশ্বরী, বাড়িতে ভুবনেশ্বরীর ছবি রাখবেন ঠাকুর ঘরে। দশ মহাবিদ্যার মধ্যে সবচাইতে সুন্দরতম মূর্তি হচ্ছে ভুবনেশ্বরী। শুক্র আমাদের জীবনে প্রেম, ভালোবাসা, দাম্পত্য, রিপ্রোডাক্টিভ সিস্টেম এইগুলিকে পরিচালনা করে। সুতরাং শুক্র যাতে ভালো থাকে তার জন্য 2026-এ মা ভুবনেশ্বরীকে সিংহাসনে রাখবেন। পারলে স্ফটিকের শিবলিঙ্গ বাড়িতে রাখবেন, বাস্তু দোষ দূর হবে। ব্যয় ক্ষেত্রে যত্র আয় তত্র ব্যয়। তাহলে ব্যয় জায়গায় যদি সংকোচন করানো যায় তাহলে বৃষ রাশি 2026 ভালো রাশিদের মধ্যে অন্যতম। বৃষ রাশির জাতক জাতিকারা কি করবে সেটা বললাম, কি ধরনের পোশাক পরলাম। আমরা যেভাবে অনুষ্ঠানকে বলে যাই আপনারা সেইভাবে যদি কাজ করেন তাহলে ভালো থাকবে। সবারই মতন আপনাদেরও প্রিয় সংখ্যা প্রত্যেক দিন বছরের 1 জানুয়ারিতে লিখতে শুরু করবেন, একদম 31 ডিসেম্বর পর্যন্ত লিখবেন। উন্নতি কাকে বলে দেখে নেবেন। সংখ্যা 6, 4টি 6, 6, 6, 6, 6, 4, 6, 24। 6কে 4টে 6 দিয়ে যোগ করলে 24। 24কে একক সংখ্যায় আনুন 6। অর্থাৎ সবসময় সংখ্যাগুলো এমন হবে তার নিজস্ব সংখ্যা এবং তাকে যোগ করলে তার বন্ধু সংখ্যা অথবা সেই সংখ্যাই হয়। সুতরাং এখানে বন্ধুর সংখ্যা না, নিজের সংখ্যাই হলো। এটি সেই একই সাদা কাগজে নীল পেন অথবা কালো কালি দিয়ে লিখতে পারবেন। তারপরে একটি চটি খাতা কিনে নেবেন, প্রত্যেক দিন লিখবেন আর সেই লেখাটা রেখে দেবেন নিজের পড়ার টেবিলে। উন্নতি কাকে বলে দেখবেন। অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে ইউটিউব থেকে যারা দেখছেন বন্ধুদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার কাছে অনেক প্রশ্ন আপনারা রাখছেন যে সকালে ভিডিও দিচ্ছি, সন্ধ্যাবেলায় নোটিফিকেশন পাচ্ছেন। আপনারা ভিডিও দেখছেন, ভিডিও মন্তব্য করেন না। মন্তব্য করবেন, কমেন্টস করবেন। এগুলি নির্ভর করে তো ইউটিউব যারা সেই সংস্থা আমাদের উপর তো কিছু নির্ভর করে না, কার কাছে যাবে কার কাছে যাবে না। সুতরাং আপনারা সেই সচেষ্ট হন যে যত অ্যাক্টিভ তার কাছে তত তাড়াতাড়ি নোটিফিকেশন যাবে। অনুষ্ঠান ভালো লাগলে আবার অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করুন। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।